একজন শেফের কাছে তার রান্না নিজের জীবনের চেয়েও বেশি প্রিয়। আজ আমি এমনই একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব যেখানে রান্নার প্রতি একজন শেফের পাগলামো দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আপনাদের জন্য ভবিষ্যতে এমন আরও গল্প নিয়ে আসব। মুভির শুরুতে আমরা ফ্রান্সের একটা ছোট্ট শহরের রেস্টুরেন্ট দেখি। সব শেফ নিজেদের রান্নায় ব্যস্ত ছিল, কিন্তু জ্যাক নামের এক শেফ তার খাবার সাজানো নিয়ে ব্যস্ত। তখনই এক ওয়েটার এসে জ্যাককে বলে, আর কত সাজাবে, কাস্টমারের হাতে তো এত সময় নেই। উত্তরে জ্যাক বলে, তুমি চিন্তা করো না, সব হয়ে যাবে। তখন ওয়েটার বলে, কাস্টমার তো ফ্রাইড রাইস অর্ডার করেছে, তুমি এটা কি বানাচ্ছ? জ্যাক কাস্টমারের টেবিলে গিয়ে বলে, আমি কি জানতে পারি আপনারা কেন ফ্রাইড রাইস অর্ডার করলেন? কাস্টমার বলে, কারণ ওয়েটার আমাদেরকে এটাই সাজেস্ট করেছে এবং বলেছে এটা দ্রুত তৈরি হবে। তখন জ্যাক তাদের নিজের পছন্দের খাবারের নাম বলে আর বলে, আমার মতে আপনি এটা অর্ডার করুন, একবার খেলে আঙ্গুল চাটতে থাকবেন। কাজ শেষ হওয়ার পর রেস্টুরেন্টের মালিক জ্যাককে তার বেতন দিয়ে দেয় আর একদিনের যত টাকা হয় সেটা দিয়ে তাকে বিদায় করে দেয়। কারণ জ্যাক একটু পাগল টাইপের মানুষ, সে নতুন নতুন ডিশ রান্না করে এক্সপেরিমেন্ট করত আর এটা ছিল তার সবচেয়ে পছন্দের কাজ। তাই কাস্টমাররা যা অর্ডার করে জ্যাক তার বদলে নিজের মন মতো ডিশ বানিয়ে দেয়, যার কারণে কিছু কাস্টমার বিরক্ত হয়ে যায়। শুধু তাই না, যদি কোনো কাস্টমার নিজের মতো করে খাবারে কিছু মিশিয়ে খায় জ্যাক রেগে যায়, এমনকি তাদের মারতেও চায়। এছাড়াও জ্যাক একটা ডিশ প্রস্তুত করতে অনেক বেশি সময় নেয়, কারণ সে নিজের ডিশকে 5 স্টার রেস্টুরেন্টের স্টাইলে সাজিয়ে পরিবেশন করতে পছন্দ করে। অথচ এটা একটা ছোট্ট রেস্টুরেন্ট যেখানে সাধারণ মানুষ আসে শুধু ক্ষুধা মেটানোর জন্য, কোনো লাক্সারি অভিজ্ঞতার জন্য নয়। জ্যাককে সেই রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়া হয়, তাই সে এক ছোট্ট বারের মতো রেস্টুরেন্টে যায়। সেখানেও সাধারণ মানুষেরাই আসে এবং সাধারণ খাবারে অর্ডার করে, যা জ্যাকের একদমই ভালো লাগে না। সে বলে, আমার কাছে সব বিখ্যাত শেফের রেসিপি আছে আর আপনারা আমাকে এত সাদামাটা খাবার বানাতে বলছেন। আমি চাই আপনারা আমাকে ইউনিক কিছু বানাতে বলেন। তখন সেখানকার লোকেরা বলে, আমাদের এত ফ্যান্সি খাবার লাগবে না, চুপচাপ আমাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসো। কিন্তু জ্যাক রাজি হয় না, আর এইসব দেখে এই রেস্টুরেন্টের মালিকও তাকে কাজ থেকে বের করে দেয়। এরপর জ্যাক বাড়িতে গিয়ে একটা বই দেখে কিছু ফ্যান্সি ডিশ বানানোর চেষ্টা করে। তখন তার স্ত্রী জেনি তাকে বলে, এক সপ্তাহে তোমাকে 4 বার কাজ থেকে বের করে দিয়েছে, এটা আর কতদিন চলবে? আর তখনই জেনির শরীর খারাপ হয়ে আসে। আসলে সে প্রেগনেন্ট এবং খুব শীঘ্রই তাদের সন্তান দুনিয়াতে আসতে চলেছে। জ্যাক তখন বলে, তুমি টেনশন নিও না, খুব দ্রুত আমি নিজের জন্য একটা পার্মানেন্ট জব খুঁজে বের করব। অন্যদিকে আমরা ফেমাস শেফ অ্যালেক্সকে দেখি। সে কার্গো নামের 5 স্টার রেস্টুরেন্টের হেড শেফ, যার রান্না খেয়ে সব কাস্টমাররা খুব প্রশংসা করছে। তখনই হোটেলের এক স্টাফ এসে বলে, আপনাকে মিস্টার স্ট্যান দেখা করার জন্য ডেকেছে। অ্যালেক্স বলে, আমার কাছে এত সময় নেই, পরে দেখা করব। এই বলে সে কিচেনে গিয়ে তার 2 অ্যাসিস্ট্যান্টকে ট্রেনিং দিতে থাকে। তখন আবার সেই হোটেল স্টাফ এসে বলে, মিস্টার স্ট্যান এই মেনু পাঠিয়েছেন, এখন থেকে এই মেনু অনুসরণ করতে হবে আর এখানে যা আছে সেগুলোই রান্না হবে। অ্যালেক্স বিরক্ত হয়ে স্ট্যানের সঙ্গে দেখা করতে যায়। আসলে এই হোটেলের মালিক ছিলেন মিস্টার পল। সম্প্রতি পলের ছেলে স্ট্যান তার জায়গা নিয়েছে এবং হোটেলের নানা পরিবর্তন আনতে চাইছে। যেমন সে সিরিল নামের একজনকে এই রেস্টুরেন্টের দায়িত্ব দিতে চায় আর অ্যালেক্সকে পাঠাতে চায় অন্য শাখায়, যেটা তার বাড়ি থেকে অনেক দূরে। অন্যদিকে জ্যাক এক বৃদ্ধাশ্রমের রং করার কাজ পায়। যখন সে দ্বিতীয় তলার এক জানলা রং করছিল, তার চোখে পড়ে ভেতরে শেফরা রান্না করছে। এটা দেখে জ্যাকের ভেতরে রান্নার পোকা জেগে ওঠে। সে জানালায় নক করে বলে, তোমরা ডিম ভুলভাবে সেদ্ধ করছো, এটা ডাবল বয়লারে সেদ্ধ করতে হয়, না হলে স্বাদ নষ্ট হয়ে যাবে। তারপর জ্যাক নিজের গ্লাভস খুলে রান্না করতে শুরু করে। কিন্তু সেখানকার শেফরা বোঝায় এটা একটা বৃদ্ধাশ্রম, এখানকার লোকেরা তাদের খাবারের কোনো রকম পরিবর্তন পছন্দ করে না। কিন্তু জ্যাকের মনে হয়, আমি তো ভালো রান্না করি, কেউ আমার খাবার অপছন্দ করতেই পারে না। কিন্তু যখন সে খাবার পরিবেশন করে, বয়স্ক লোকেরা তাকে অনেক কথা শোনায়, এটা কি বানিয়েছ? তখন জ্যাক উল্টা তাদের বোঝায়, এটা আসলে এইভাবে খাওয়া হয়। কিন্তু বৃদ্ধরা বলে, আমরা এইসব সাজসজ্জা পছন্দ করি না, আমাদের নর্মাল খাবার চাই। কেউ আলুর ঝোল চায়, কেউ সাধারণ কফি অথবা বার্গার। অর্থাৎ তাদের কাছে জ্যাকের প্রতিভার কোনো কদরই নেই। তখন ওখানকার শেফরা বলে, দেখো, এদের পিছনে সময় নষ্ট করো না, এখান থেকে চলে যাও। আমরা প্রতিদিনের মতো নর্মাল খাবার দিলেই তারা খুশি হয়ে যাবে। তারপর জ্যাক যে জানলা দিয়ে ভেতরে এসেছিল সেদিক দিয়েই চুপচাপ বের হয়ে যায়। পরের দিন আমরা অ্যালেক্সকে দেখি যে কার্গো রেস্টুরেন্টে হেড শেফ হওয়ার পাশাপাশি একটা টিভি শো হোস্ট করে। সেখানে সে বিভিন্ন রকম খাবার বানিয়ে দেখায়। শো লাইভ হওয়ার আগেই তার 2 শিষ্য জানায়, স্ট্যান আমাদের অন্য দেশে পাঠাচ্ছে ওখানকার আউটলেট সামলাতে। এটা শুনে অ্যালেক্স খুবই রেগে যায়। আমার অনুমতি ছাড়া আমার অ্যাসিস্ট্যান্টদের আমার থেকে দূরে পাঠানো হচ্ছে। কিন্তু লাইভ শো শুরু হতেই সে নিজের রাগ ও দুশ্চিন্তা লুকিয়ে রান্না শুরু করে। এই শো বৃদ্ধাশ্রমের শেফরাও তাদের কিচেন থেকে দেখছিল। আজও জ্যাক তাদের জানালা দিয়ে ভিতরে ঢুকে সেই শো দেখতে থাকে। অ্যালেক্সকে দেখে সে বলে ফেলে, নিশ্চয়ই হয়তো সে কোনো সমস্যায় আছে, তাই আজ সে প্রতিদিনের মতো ঠিক মতো রান্না করতে পারছে না। তখন বৃদ্ধাশ্রমের ম্যানেজার জ্যাককে ধরে ফেলে এবং বলে, কালকে তুমি এই জানালায় রং করছিলে আর আজকেও তুমি এই জানালাতেই আছো। এখানে 500-এরও বেশি জানালা আছে, ঠিক মতো কাজ করো, না হলে এখান থেকে বের হয়ে যাও। উপায় না পেয়ে জ্যাক তার কাজে ফিরে যায়। এদিকে অ্যালেক্স কিছুক্ষণ পর সেই বৃদ্ধাশ্রমে আসে এবং শুনে
বয়স্করা একসঙ্গে বলছে, আমরা তো কালকের মতোই সুস্বাদু খাবার চাই, আমরা জ্যাকের হাতে রান্না করা খাবার চাই। কিন্তু অ্যালেক্স এতে তেমন মনোযোগ না দিয়ে মিস্টার পলের কাছে যায়, যিনি এখন তার কাছ থেকে অবসর নিয়ে বৃদ্ধাশ্রমে থাকতে এসেছেন। ইনিই সেই কার্গো রেস্টুরেন্টের আসল মালিক। অ্যালেক্স পলকে তার ছেলে সম্পর্কে অভিযোগ করে বলে, স্যার দেখুন, আপনার ছেলে স্ট্যান্ড চায় আমি খাবারে কেমিক্যাল ব্যবহার করি যাতে কম উপকরণে বেশি টেস্টি হয়। উত্তরে পল বলে, এসব বাদ দাও, এই স্যুপটা টেস্ট করো। কিন্তু অ্যালেক্সের তখন মেজাজ খারাপ, কিছু খাওয়ার ইচ্ছে নেই। কিন্তু পল জোর করায় সে 1 চামচ খেয়ে দেখে, আর তারপর সে পুরো বাটির স্যুপ খেয়ে ফেলে এবং বলে, অসাধারণ, এটা তো আমারই রেসিপি, 1996 সালে আমি এটা বানিয়েছিলাম, এর নাম দিয়েছিলাম রেড মুলেট উইথ পাম্পকিন। অসাধারণ হয়েছে, সবজির পরিমাণ আর মশলা একদমই পারফেক্ট। সে জানতে চায় এটা কে বানিয়েছে। পল বলে, এখানকার একজন পেইন্টার। এটা শুনে অ্যালেক্স অবাক হয়ে যায়, একজন পেইন্টার এত ভালো রান্না করতে পারে কিভাবে? হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যদি আমার মতো মুভি এক্সপ্লেনেশন ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন, অথবা ডিসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, আমাদের পেজে মেসেজ দিতে পারেন। 1 মাসের এই কোর্সে আপনারা ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে কিভাবে ভিডিও বানিয়ে ইনকাম করবেন সবই শিখতে পারবেন। তারপর অ্যালেক্স জ্যাকের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমার 1996 সালের রেড মুলেট উইথ পাম্পকিন রেসিপিটা বানিয়েছ? 1996 সালে আপনি পটেটো মুসেলিন বানিয়েছিলেন, আর এই রেড মুলেট উইথ পাম্পকিন আপনি 1997 সালে বানিয়েছিলেন। এটা শুনে অ্যালেক্স আরও খুশি হয়ে যায় এবং বলে, আমার একজন অ্যাসিস্ট্যান্ট খুব দরকার, তুমি কি কার্গো রেস্টুরেন্টে আমার অ্যাসিস্ট্যান্টের কাজ করবে? এটা শুনে জ্যাকের খুশির সীমা থাকে না। সে বলে, তাহলে কন্ট্রাক্ট কখন সাইন করব? অ্যালেক্স বলে, কোনো চুক্তির দরকার নেই, আমি তোমাকে ট্রায়াল বেসিসে রাখবো, যদি তোমার কাজ আমার ভালো লাগে তবে পার্মানেন্ট করে নেব। এখানে জ্যাক একটু উদাস হয়ে যায় এবং বলে, আমার স্ত্রী প্রেগনেন্ট, আর এখানে পেইন্টার হিসেবে আমি 6 মাসের চুক্তি সাইন করেছি। আমি শুধু আপনার মুখের কথায় এই চাকরি ছাড়তে পারি না, আমার আর্থিক নিশ্চয়তা লাগে। এ কথা শুনে অ্যালেক্স রেগে যায় আর বলে, বোকা না হলে কেউ আমার সাথে কাজ করার অফার রিজেক্ট করবে না। এই বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। তখনই জ্যাক তাকে পেছন থেকে ডাক দিয়ে বলে, মিস্টার অ্যালেক্স, আমি রেডি আপনার সাথে কাজ করার জন্য। অ্যালেক্স তাকে বলে, আগামীকাল সকাল 8টায় কার্গো রেস্টুরেন্টে চলে এসো। সন্ধ্যায় জ্যাক তার স্ত্রীকে অফিস থেকে নিতে যায় আর হাতে করে সে একটা ফুলের টব নিয়ে যায়। কিন্তু এটা দেখে জেনি চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, তোমাকে আবারও কাজ থেকে বের করে দিয়েছে তাই না? জ্যাক বলে, না না, আসলে এমনটা না, তোমার কি আমার ফুল ভালো লাগেনি? তখন জেনি বলে, আরে ভালো লাগবে না কেন, তুমি যে ফুলের টব নিয়ে এসেছো, এই অবস্থায় এত ভারী টব আমি কিভাবে তুলবো, তুমি এটা বাড়ি নিয়ে যাও। বাড়িতে যখন তারা রাতের খাবার খাচ্ছিল, জ্যাক বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। জেনি বলে, আমি জানি তুমি নিশ্চয়ই কোনো খারাপ খবর দিবে, কি হয়েছে বলো। এই কথা শুনে সত্যি কথা বলতে জ্যাকের আর সাহস হয় না যে সে পেইন্টারের চাকরি ছেড়ে দিচ্ছে, যেটাই সে ভালো টাকা কামাচ্ছিল, আর অ্যালেক্সের জন্য বিনা পয়সায় কাজ করবে। তাছাড়াও সে জানেই না এই ফ্রি কাজ তার কতদিন চলবে, এটা তার মনের মধ্যে ছিল। কিন্তু ভয়ে জ্যাক মিথ্যা কথা বলে, না না, আমি বলতে চাইছিলাম বৃদ্ধাশ্রমের ম্যানেজার আমার কাজের খুব প্রশংসা করেছে যে আমি কত সুন্দর পেইন্টিং করছি। তখন জেনি হাসে এবং জিজ্ঞেস করে, ওখানকার রান্নাঘরে আবার কোনো গোলমাল করনি তো? জ্যাক আবার মিথ্যা বলে, না না, রান্নাঘরের সাথে আমার আর কোনো সম্পর্কই নেই। পরের দিন সকালে জ্যাক তার স্ত্রীকে মিথ্যা বলে গাড়ি নিয়ে কার্গো রেস্টুরেন্টে যায়। সেখানে অ্যালেক্স সিরিল আর তার 2 সহকারীকে ভয় দেখিয়ে তাড়াচ্ছিল। তাদের তাড়ানোর পর সে জ্যাককে বলে, তুমি দেরি করেছ। জ্যাক বলে, দেরি তো করিনি, এখন 8:02 বাজে। অ্যালেক্স বলে, হ্যাঁ, তার মানে তুমি 2 মিনিট দেরি করেছ, আর আমি দেরি করা মানুষ একদমই পছন্দ করি না। তারপর অ্যালেক্স জ্যাককে ভিতরে নিয়ে যায় এবং এক নারী কর্মীকে বলে, নতুন অ্যাপ্রনে জ্যাকের নাম এমব্রয়ডারি করে দিও। তখন জ্যাক নিজের পকেট থেকে একটা কাগজ বের করে, যেখানে তার মনের কথা লেখা ছিল। সে সেটা পড়ে অ্যালেক্সকে শোনাতে শুরু করে, আমি কত ভাগ্যবান যে আপনার অধীনে কাজ করার সুযোগ পেয়েছি, আমি ছোটবেলা থেকে আপনার রেসিপি ফলো করছি, এরকম অনেক কিছু জ্যাক লিখে রেখেছিল। কিন্তু অ্যালেক্সের সেগুলো শোনার জন্য না সময় ছিল না ইচ্ছা। তাই সে তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে, আমি রান্নাঘরে তোমার সাথে দেখা করব। অ্যাপ্রন পেয়ে জ্যাক খুশি হয়ে বলে, আমাকে এই অ্যাপ্রন পরে অনেক দূরে যেতে হবে। এটা শুনে আরেকজন বলে ওঠে, এত খুশি হয়ে লাভ নেই, দেখো তোমার আজকে যেন চাকরি না চলে যায়, আমাদের শেফ দেরি করা মানুষ পছন্দ করে না, তাড়াতাড়ি যাও ভিতরে। জ্যাক দৌড়ে রান্নাঘরে পৌঁছায়। সেখানে অনেকগুলো শেফ অ্যালেক্সের নিচে কাজ করছে। ওদের একজন একটা ডিশ তৈরি করে নিয়ে আসে আর অ্যালেক্স জ্যাককে বলে, এটা টেস্ট করে বলো এতে কি কি ইউজ করা হয়েছে। জ্যাক টেস্ট করে, এখানে যেগুলো উপকরণ দেওয়া হয়েছে সবগুলোর নাম শেফ বলে দেয় আর বলে, এটা যদি আমি বানাতাম তবে একটু লবণ বেশি দিতাম। তারপর অ্যালেক্স তাকে আরেকটা ডিশ দেয়, কিন্তু এবার শুধু গন্ধ শুকে বলতে হবে এতে কি আছে। জ্যাক সেটাও ঠিকঠাকভাবে বলে দেয়, সাথে এটাও বলে এতে বেগুন একটু বেশি রোস্ট হয়ে গেছে। অ্যালেক্স সেটা দেখে সেই শেফকে বলে, আমি কতবার বলেছি বেগুন খুবই সেন্সিটিভ, ওদের বেশি তাপ দিতে হয় না, খুব সাবধানে রান্না করতে হয়। তারপর অ্যালেক্স জ্যাকের প্রশংসা করে বলে, একে দেখো সবজির সাথে কথা বলতে পারে, এ নাও গাজর, বলো তো এটা কি বলছে। জ্যাক গাজরটা কানে লাগিয়ে বলে, এটা বলছে আমাকে জলদি রান্না করো। জ্যাকের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। অ্যালেক্স বলে, আর জ্যাক সবাইকে রান্না করতে দেখবে আর কাল থেকে নিজের কাজ শুরু করবে। তারপর সে বলে, দেখো রাশ আওয়ারের পর অনেকেই চাকরি ছেড়ে দিয়েছিল, দেখা যাক তুমি কতদিন টিকে থাকো।
এরপর 3 দিন কেটে যায়। এক রাতে জ্যাক যখন বিছানায় শুয়েছিল, তার স্ত্রী জেনি জ্যাকের হাত নিজের পেটে রেখে বলে, দেখো আমার সাথে সাথে আমাদের বাচ্চা তো কত রিল্যাক্সড, সবই তোমার জন্য হচ্ছে, তুমি এক বাবার দায়িত্ব পালন করছো। একথা বলে সে জ্যাককে জড়িয়ে ধরে। এবার জ্যাকের খুবই খারাপ লাগে আর সে সব সত্যি বলতে শুরু করে। কিন্তু ততক্ষণে জেনি নাক ডাকা শুরু করে দেয়, অর্থাৎ সে ঘুমিয়ে গেছে, তাই সে কিছুই শুনতে পায় না। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। অ্যালেক্সের কুকিং লাইভ শোর দিন আসে। অ্যালেক্স জ্যাককে বলে, শো চলাকালীন তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে হবে, তুমি রাজি তো? কিন্তু জ্যাক এটা করতে চায় না, কারণ টিভিতে তার স্ত্রী তাকে দেখে ফেলবে আর সব সত্য ফাঁস হয়ে যাবে। কিন্তু তখন অ্যালেক্সের সত্যি জ্যাকের প্রয়োজন ছিল, তাই জ্যাক কালো চশমা পরে আর নিজের নাম বদলে শোতে যোগ দেয়। আজ অ্যালেক্স একটা পুরনো রেসিপি বানাচ্ছিল, কিন্তু স্ট্যানের কথা মতো সে সস্তা উপকরণ ব্যবহার করছিল যাতে খরচ কম হয়। তবে জ্যাকের এসব জানা ছিল না, তাই লাইভ শো চলাকালীন বারবার সে অ্যালেক্সকে এটা বলে আটকায় যে না, আসল রেসিপিতে এসব থাকতো না। অ্যালেক্স হাসতে হাসতে বোঝায়, এমন করো না, আমি যেমন করছি আমাকে করতে দাও। কিন্তু জ্যাক জেদ ধরে বসে আছে, ফলে শোর মধ্যে ঝামেলা তৈরি হয়। শোর পরে অ্যালেক্স বোঝায় কেন সে রেসিপিতে পরিবর্তন এনেছিল। সে বলে, তোমার উচিত ছিল আমার পাশে থাকা, কিন্তু তুমি আমার বিরোধিতা করলে। জ্যাক বলে, আমি কোথায় বিরোধিতা করলাম, আমি তো আপনার রেসিপি আপনার হাত থেকে নষ্ট হওয়া বাঁচালাম। তখন স্ট্যান এসে বলে, সেদিন তুমি বলেছিলে আমি তোমাকে কার্গো থেকে বের করতে পারবো না, কিন্তু আমি তোমার চুক্তি ভালো করে পড়েছি। তুমি তো শুরু থেকে 4 স্টার শেফ, আর আমার বাবা তোমাকে এই শর্তে নিয়েছিলেন যে যদি তোমার একটা স্টারও কমে যায় তবে তোমাকে বের করে দেওয়া হবে। কয়েকদিনের মধ্যে বিখ্যাত কিছু ফুড ক্রিটিক আমাদের রেস্টুরেন্টে আসছে, নিজের 4 স্টার রেটিং ভালো করে সামনে রেখো। এরপর একদিন অ্যালেক্স বাইরে ছিল। রেস্টুরেন্টে জ্যাক জুনিয়র শেফদের একটা ডিশে কিছু পরিবর্তন করতে বলে। তারা বোঝায় অ্যালেক্স নিজের ডিশে অন্যের পরিবর্তন পছন্দ করে না, সে খুবই রাগ করবে। কিন্তু জ্যাক বলে, সে আমাকে খুব পছন্দ করে, আমি যেমন বলছি তেমন করো। ফলে শেফরা দোটানায় পড়ে যায়, কার কথা মানবে। শেষে একজন বলে, চলো জ্যাকের কথাই মেনে নেই। পরে অ্যালেক্স এলে তার নাম বলে দিব, দেখবে সে নিজেই তাকে বের করে দিবে। তারপর ওয়েটার খাবারটা টেবিলে সার্ভ করে দেয়। এরপর সে সরাসরি অ্যালেক্সকে কল করে সবকিছু বলে দেয় আর বলে, বিপদ হলো এই ডিশ কোনো সাধারণ মানুষ অর্ডার করেনি, বরং 2 জন ফুড ক্রিটিক অর্ডার করেছে। কিন্তু তারা খাচ্ছে না, বরং ধীরে ধীরে এই খাবারের স্বাদ নিচ্ছে। এটা শুনে অ্যালেক্স তাড়াতাড়ি সেখানে চলে আসে এবং সেই 2 ক্রিটিকের সাথে দেখা করে। তারা বলে, এই ডিশ আমরা আগেও খেয়েছি, কিন্তু এবার কিছু পরিবর্তন আছে। এতে জ্যাক ভয় পেয়ে যায়, কিন্তু তার প্রশংসা করে বলে, এতে যে অসাধারণ ফেনেলের বীজ আর দারুচিনি ব্যবহার হয়েছে সেটা চমৎকার। তারপর তারা বলে, শুনেছি 4 দিনের মধ্যে এখানে বিখ্যাত ফুড ক্রিটিকরা আসছে। জানো তো, ওরা আজকের যুগের ফুড ক্রিটিক্স, তারা কেমিক্যাল বেসড খাবার পছন্দ করে, আর তুমি তো ট্রেডিশনাল রান্না করো, ওদের থেকে একটু সাবধানে থেকো। এরপর অ্যালেক্স কিচেনে গিয়ে জ্যাককে অনেক কথা শোনায় যে তোমার সাহস কিভাবে হলো আমার রেসিপি নিয়ে বাড়াবাড়ি করার। এসব বলে সে তাকে কাজ থেকে বের করে দেয়। কিন্তু জ্যাক যখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছিল, তখনই অ্যালেক্স এক হোটেল স্টাফকে পাঠিয়ে জ্যাককে ফিরিয়ে আনে। আসলে অ্যালেক্সকে তার পুরনো এক রেসিপি বানাতে হবে, আর সে জানতো যে বয়স হওয়ার কারণে তার মেমোরি একটু দুর্বল হয়ে গেছে, নিজের রেসিপি ঠিকমতো মনে নেই। কিন্তু জ্যাকের সব রেসিপি হুবহু মনে আছে। ফিরে আসার পর জ্যাক হাসি মুখে সব রেসিপি অ্যালেক্সকে বলে দিচ্ছিল। তাই সে ওকে থামিয়ে জিজ্ঞেস করে যে তুমি হাসছো কেন জ্যাক? জ্যাক বলে, অনেক জায়গায় আমাকে কাজ থেকে বের করে দিয়েছে, কিন্তু এই প্রথমবার আমাকে বের করে আবার ডেকে আনা হলো। একদিন অ্যালেক্স খেয়াল করে যে জ্যাক শুধু এখানে কিচেন সামলাচ্ছে না, ভিডিও কলে বৃদ্ধাশ্রমের 3 জন শেফকেও নির্দেশনা দিচ্ছে। তখন অ্যালেক্স তাকে জিজ্ঞেস করলে জ্যাক বলে, কি করব বলো, একদিন ওরা আমার হাতের রান্না খেয়েছিল আর এখন এত ভালো লেগে গেছে যে তারা আমাকে আর ছাড়তে চাইছে না, আর আমিও ওই বুড়োদের কথা ফেলতে পারছি না। তখন ওরা জ্যাককে বলে, তোমার স্ত্রী ফোন করেছিল, সে এখানেই আসছে। এটা শোনার পর জ্যাক তার স্ত্রীকে ফোন করে বলে, দেখো আজ আমি ট্রাফিকে আটকে গেছি, তাই এখনো কাজে পৌঁছায়নি। তারপর সে ট্রাফিকে আটকে থাকার অভিনয় করতে থাকে। কিন্তু ওদিক থেকে এই সব কিছুই জেনি ভিডিও কলে দেখে ফেলে, কারণ ততক্ষণে সে কিচেনের ভিতর পৌঁছে গেছে। এভাবে জ্যাকের সব মিথ্যা ফাঁস হয়ে যায় আর জেনি রাগ করে চলে যায়। এতে জ্যাকের খুব খারাপ লাগে, আর সে এই সব কিছু রাতে অ্যালেক্সের সাথে শেয়ার করে। তারা একসাথে বসে ড্রিঙ্কস করছিল, তখন অ্যালেক্সও তার সমস্যার কথা বলে। সে চায় এই চাকরিটা ছেড়ে দিতে। মিস্টার পলের ছেলে যখন থেকে এই বিজনেসে এসেছে, সে অ্যালেক্সকে বের করে দিতে চায়। এমনকি সে অ্যালেক্সকে প্রতিনিয়ত বিভিন্নভাবে অপমান করে। তখন জ্যাক বলে, আপনি যদি আপনার রান্নার মধ্যে নতুনত্ব নিয়ে আসতে পারেন, তাহলে স্ট্যানও আপনাকে বের করে দেবে না। আমি একজন এক্সপার্ট শেফকে চিনি যে মডার্ন কুকিং সম্পর্কে ভালো ধারণা রাখে। এই কথা বলে সে সঙ্গে সঙ্গে সেই এক্সপার্ট শেফ জুয়ানকে ফোন করে। যেহেতু জ্যাক অ্যালেক্সের সাহায্য করছিল, তাই এর বদলে অ্যালেক্সও জ্যাকের সাহায্য করতে চায়। এজন্য সে জ্যাককে নিয়ে সোজা জেনির হোম টাউনের এক রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টের মালিক ক্যারল সঙ্গে সঙ্গে অ্যালেক্সকে চিনে ফেলে এবং তার প্রশংসা করতে থাকে। অ্যালেক্সও তার সাথে ফ্লার্ট করতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু এর মাঝেই জ্যাক বলে ফেলে, আমরা তো এখানে জেনির রাগ ভাঙাতে এসেছি, তাই না? এরপর অ্যালেক্স সোজা জেনির কাছে যায়। সে তার বাবা মার সাথে ডিনার করছিল।
সে জেনির সামনে জ্যাকের প্রশংসা করে এবং বলে আমি জ্যাককে পার্মানেন্টভাবে কাজে রাখতে চাই, তাকে ভালো বেতনও দেব। তারপর জ্যাক জেনির রাগ ভাঙানোর জন্য হার্ট শেপের একটা ভ্যানিলা ডিশ বানিয়ে নিয়ে আসে এবং মিথ্যা বলার জন্য তার কাছে ক্ষমাও চায়। কিন্তু জেনি সত্যি খুব রেগেছিল। সে সেই ডিশ জ্যাকের মুখে ছুঁড়ে মারে। এরপর অ্যালেক্স জ্যাককে নিয়ে যায় এবং নিজের বাড়িতে ঘুমাতে দেয়। কিন্তু জ্যাকের ঘুম আসে কিভাবে? সে ভয়েস মেসেজ পাঠিয়ে জেনির কাছে বারবার ক্ষমা চায় এবং ওয়াদা করতে থাকে যে আর কখনো সে মিথ্যা বলবে না। অন্যদিকে দেখা যায় অ্যালেক্স তার মেয়ের সাথে কথা বলতে গেলে মেয়েটা তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে, কারণ অ্যালেক্স তার মেয়েকে তেমন সময় দিতে পারে না। এজন্য তার মেয়ে তার উপর খুব রেগেছিল। পরের দিন জ্যাক অ্যালেক্সকে নিয়ে বৃদ্ধাশ্রমের কিচেনে যায়, যেখানে তাদের মাইক, ডিডি এবং চ্যাং এর সাথে পরিচয় করিয়ে দেয়। এরা হলো সেই শেফ যারা তাদের কাজে সাহায্য করতে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই এক্সপার্ট শেফ মিস্টার জুয়ানো সেখানে চলে আসে এবং কিচেনকে একদম কেমিস্ট্রি ল্যাব বানিয়ে ফেলে। সে অনেক কেমিক্যাল মিশিয়ে 4টা ছোট ছোট কিউব অ্যালেক্সের সামনে উপস্থাপন করে এবং বলে এটা হলো ডাক উইথ কুইন্স ক্র্যাকার, অর্থাৎ হাঁস দিয়ে বানানো একটা ডিশ। কিন্তু এর মধ্যে হাঁসের কোনো চিহ্নই চোখে পড়ছিল না। প্রথমে অ্যালেক্স অন্য শেফদের এটা খেতে বলে। খাওয়ার পরই তাদের মুখ এবং নাক থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। জ্যাক জিজ্ঞেস করে এটা কি নর্মাল? জোয়ান বলে না না, মনে হচ্ছে নাইট্রোজেন একটু বেশি হয়ে গেছে। এরপর অ্যালেক্স তাদের জিজ্ঞেস করে কেমন লাগলো। তারা বলে মনে হলো যেন পাউডার হাঁস খেলাম, কিন্তু স্বাদটা আবার মাছের মতো। শেষ কিউবটা অ্যালেক্স নিজে খায় এবং বলে তুমি হাঁসকে মাছের মতো স্বাদ কিভাবে দিলে? জোয়ান বলে এটা তো আমি ইচ্ছা করে করিনি, মনে হয় কোনো সমস্যা হয়েছে। এরপর সে আরেকটা কিউব বানিয়ে খাওয়ায়, কিন্তু এবারও হাঁসের স্বাদ নেই, অন্য কিছু স্বাদ আসছে। তখন হঠাৎ কিচেনে বিস্ফোরণ হয়। জোয়ান বলে এটা ছোটখাটো কেমিক্যাল রিয়াকশন। তখন অ্যালেক্স বুঝে যায় এই জোয়ান কোনো এক্সপার্ট শেফ নয়, বরং একেবারে নতুন। অ্যালেক্স তার মুখের উপরই তাকে এই কথা বলে দেয়। জোয়ান চুপচাপ সেখান থেকে সরে পড়ে। এরপর জ্যাকের মাথায় একটা আইডিয়া আসে, কেননা আমরা সিরিলের রেস্টুরেন্টে যাই, সেখানে তারা মডার্ন ডিশ সার্ভ করে। আমরা সেখানে গিয়ে খাবার খাবো এবং আন্দাজ করব কিভাবে নিজের ডিশে সেই স্বাদ আনতে পারবো। অ্যালেক্স বলে আমরা এটা কিভাবে করব? ভুলে যেও না আমি ফেমাস, আর আমি গেলে লোকজন ঘিরে ধরবে এবং হাজারটা প্রশ্ন করবে। তখন জ্যাক বলে চিন্তা নেই, আমরা ছদ্মবেশে যাব। এরপর তারা দুজনের চাইনিজ কাপলের সাজে সেই রেস্টুরেন্টে যায়, যেখানে কাগজের মেনু কার্ডের বদলে ট্যাবের মাধ্যমে মেনু দেওয়া হয়। এরপর ওয়াইন আসে, যা বোঝা যায় না যে কি কেমিক্যাল দিয়ে এটা বানানো হয়েছে। এরপর তাদের সামনে মেইন ডিশ দেওয়া হয়। তখন জ্যাক নাচার অ্যাক্টিং করে এবং সেখানে থাকা কিছু রেসিপি দেখে ফেলে। বের হওয়ার সময় রেস্টুরেন্টের মালিক সিরিল বুঝে যায় যে এই চাইনিজ ব্যক্তিটা আসলে অ্যালেক্স, যে ছদ্মবেশে এখানে তাদের রেসিপি দেখতে এসেছে। পরে তারা ফিরে এসে এই ধরনের ডিশ বানানোর চেষ্টা করে এবং অ্যালেক্স এগুলোকে ভালো বললে তারা খুশি হয়ে যায়। রাতে জ্যাক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। জেনি তাকে বারবার ফোন করলেও তার ঘুম ভাঙে না। জেনির লিভার পেইন শুরু হয় এবং তার বাবা মা তাকে হসপিটালে নিয়ে যায়। সবাই ঘুমিয়ে গেলে অ্যালেক্স কিচেনে গিয়ে তার নতুন রেসিপি নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকে। পরদিন সকালে অ্যালেক্স জ্যাক এবং তার 3 বন্ধুকে কার্গো রেস্টুরেন্টে পাঠিয়ে দেয় আর নিজের মেয়ের জন্য ভালো ভালো রান্না করে তাকে খাওয়াতে থাকে। মূলত কাল রাত থেকেই অ্যালেক্স এগুলো রান্না করছিল। অ্যালেক্স তার মেয়েকে নিয়ে ভার্সিটি যাচ্ছিল, কারণ আজ তার মেয়ের জীবনের খুবই গুরুত্বপূর্ণ দিন। বাবা মেয়ের মধ্যে এখন খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে, তাই তার মেয়ে আবদার করে আজ ভাইবার সময় তার বাবা যেন তার সাথেই থাকে। অ্যালেক্স এবার তার মেয়ের কথা ফেলতে পারে না আর সে রাজি হয়ে যায়। এদিকে কার্গো রেস্টুরেন্টে গিয়ে জ্যাক জানতে পারে যে অ্যালেক্স যেখান থেকে সব উপকরণ আনতো তারা আজ কিছুই দেবে না, কারণ স্ট্যান তাদেরকে নিষেধ করেছে। এছাড়াও স্ট্যান এসে জ্যাককে অনেক অপমানও করে, কারণ সে জানতে পেরেছে যে গতদিন তারা ছদ্মবেশে এক রেস্টুরেন্টে গিয়েছিল তাদের রেসিপি চুরি করতে। জ্যাক এসব শুনে ভেঙে পড়ে, ভাবে যে সবই শেষ। তখন তার স্ত্রী ফোন করে তাকে খুশির খবর দেয়, তাদের একটা মেয়ের জন্ম হয়েছে। জ্যাক ছুটে যেতে চায় তার মেয়েকে দেখতে, কিন্তু জেনি বলে গত রাতে তো ফোন ধরনি, আগে যেটার জন্য গেছো সেটা শেষ করো। জেনির কথা শুনে জ্যাক মোটিভেশন পায়। কাছাকাছি কোথাও একটা দোকান আছে, জানতে পেরে তারা সেখান থেকে সব উপকরণ কিনে নিয়ে আসে। রান্না শুরু হয় আর 3 জন ফুড ক্রিটিক্স চলে আসে। তারা জ্যাকের রান্না খেয়ে মুগ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর অ্যালেক্সের কাছে রেস্টুরেন্ট থেকে কল আসে, সেখানে কিছু একটা ঝামেলা হয়েছে। এটা শোনা মাত্রই সে উঠে পড়ে এবং তার মেয়েকে বলে আমার এখন যেতে হবে, কিন্তু আমি জানি তুমি অনেক ট্যালেন্টেড একটা মেয়ে, আমার বিশ্বাস তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে। এই বলে সে চলে যায়। এবার মেয়েটা তার বাবার কথা শুনে খুব খুশি হয়ে যায়। এদিকে ক্রিটিক্সরা বলছিল অ্যালেক্স ট্রেডিশনাল শেফ হলেও আজ ট্রেডিশনাল আর মডার্ন মিলিয়ে দুর্দান্ত কিছু তৈরি করেছে। তখনই সেখানে অ্যালেক্সের সাথে রেস্টুরেন্টের আসল মালিক পলও ফিরে আসে। অ্যালেক্স সবার সামনে জ্যাককে সব কৃতিত্ব দেয় এবং বলে আমি অনেক বছর ধরে আমার উত্তরাধিকারী খুঁজছিলাম আর আজ আমি তাকে পেয়েছি। আমার পরে কেউ যদি এই রেস্টুরেন্ট ভালোভাবে চালাতে পারে তাহলে সে হলো জ্যাক। এজন্য আজ থেকে তাকে আমি এখানকার হেড শেফ ঘোষণা করছি আর আমি রিটায়ার হয়ে যাচ্ছি। এগুলো শুনে জ্যাক একটু ইমোশনাল হয়ে যায়। এদিকে সবকিছু কার্গোর মালিক মিস্টার পল দেখছিল। তার সামনে তার ছেলে স্ট্যানও কিছুই বলতে পারছিল না। সবার সামনে সেও জ্যাকের প্রশংসা করতে থাকে এবং ওয়াদা করে যে কার্গো রেস্টুরেন্টে কোনো পরিবর্তন আনা হবে না আর জ্যাক হবে তাদের নতুন হেড শেফ।
এগুলো শুনে জ্যাক বলে, আমার এসব লিখিত দিতে হবে, কারণ আমি এখন একটা মেয়ের বাবা হয়েছি, আমার ফিনান্সিয়াল স্টেবিলিটি প্রয়োজন। এটা শুনে পল জ্যাকের জন্য অফিসিয়াল কন্ট্যাক্ট রেডি করায় আর বড় একটা চেক দেয় তাকে, সাথে স্ট্যান্ডের গাড়িও তাকে দেয় যাতে সে মেয়েকে দেখতে যেতে পারে। জ্যাক খুশি মনে স্ত্রী ও মেয়ের কাছে যায় আর সে জেনিকে সবকিছু জানায়। জেনি খুব খুশি হয় আর জ্যাকের চাকরিও স্থায়ী হয়ে যায়। এদিকে অ্যালেক্স অবসর নিয়ে তার মেয়ের সাথে সময় কাটায়, মাঝে মাঝে ক্যারলের রেস্টুরেন্টে গিয়ে নিজের মতো করে রান্না করে এবং সপ্তাহে একদিন জ্যাককে সঙ্গে নিয়ে সে নিজের টিভি শো চালায়। এভাবে শেষ হয় লে শেফ মুভির গল্প। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে কোনো কিছুর পেছনে লেগে থাকলে সফলতা আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এমন আরও ভিডিও দেখতে ফিল্মি ফায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন।